প্রিয় উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের ছাত্রছাত্রীরা এডুকেয়ার স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগত। আজ আলোচনা করব তোমাদের ফিলোসফি অর্থাৎ দর্শন সাবজেক্টের প্রথম অধ্যায় দ্রব্য। এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্ন ও তার উত্তর নিয়ে। প্রশ্নগুলি আলোচনার আগে থার্ড সেমিস্টারের দর্শন সিলেবাসটা ভালোভাবে বুঝে নাও। তোমাদের মোট দুটি ইউনিট আছে। ইউনিট 1 অর্থাৎ অধিবিদ্যা, এই ইউনিটে মোট 4টে অধ্যায় রয়েছে, যথা প্রথম অধ্যায় দ্রব্য, দ্বিতীয় অধ্যায় কার্যকারণ সম্বন্ধ, তৃতীয় অধ্যায় দেহ মন সমস্যা এবং চতুর্থ অধ্যায় বেদান্ত। ইউনিট 2 ব্যবহারিক নীতিবিদ্যা এবং সমাজ ও রাষ্ট্র দর্শন, এই ইউনিটে মোট 3টে অধ্যায় রয়েছে, যথা প্রথম অধ্যায় আত্মহত্যা ও কৃপা হত্যা, দ্বিতীয় অধ্যায় পরিবেশ নীতিবিদ্যা এবং তৃতীয় অধ্যায় অর্থাৎ লাস্ট অধ্যায় সমাজ ও রাষ্ট্র দর্শন। অর্থাৎ তোমাদের থার্ড সেমিস্টার দর্শন সাবজেক্টে মোট 7খান অধ্যায় রয়েছে। আর কথা না বাড়িয়ে শুরু করছি আজকের মূল আলোচনা। ক্লাস 12 থার্ড সেমিস্টার ফিলোসফি চ্যাপ্টার 1 দ্রব্য, এই অধ্যায়ের মোস্ট ইম্পর্টেন্ট কয়েকটি প্রশ্ন এবং তার উত্তর। প্রথম প্রশ্ন, কার মতে দ্রব্য হলো কতগুলি গুণের সমষ্টি? অপশন ক প্লেটো, অপশন খ হিউম, অপশন গ অ্যারিস্টটল, অপশন ঘ বার্কলে। উত্তর অপশন খ হিউম। দ্বিতীয় প্রশ্ন, দ্রব্য সম্পর্কে আমরা পরোক্ষ জ্ঞান লাভ করি, মতটি কার? অপশন ক লক, অপশন খ হিউম, অপশন গ লাইবনিজ, অপশন ঘ বার্কলে। উত্তর অপশন ক লক। তৃতীয় প্রশ্ন, দ্রব্যকে সাক্ষাৎভাবে জানা যায় না, কে বলেছে? অপশন ক লক, অপশন খ হিউম, অপশন গ ডেকার্ট, অপশন ঘ স্পিনোজা। উত্তর অপশন ক লক। চতুর্থ প্রশ্ন, জড়দ্রব্য বলে কোনো কিছু নেই, কে বলেছেন? অপশন ক বার্কলে, অপশন খ লক, অপশন গ হিউম, অপশন ঘ প্লেটো। উত্তর অপশন ক বার্কলে। তোমরা খাতা এবং পেন বার করে আলোচিত প্রশ্নগুলি লিখে নাও এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে দাও। পরবর্তী ভিডিওতে তোমাদের দর্শনের অন্যান্য অধ্যায় এবং অন্যান্য সাবজেক্টের অধ্যায় ভিত্তিক প্রশ্ন ও তার উত্তর নিয়ে আলোচনা করব। তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে দাও এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। পরের প্রশ্ন, দ্রব্য নেই, আছে কেবল গুণ সমষ্টি, কে বলেছেন? অপশন ক লক, অপশন খ বার্কলে, অপশন গ হিউম, অপশন ঘ ডেকার্ট। উত্তর অপশন গ হিউম। পরের প্রশ্ন, জড়দ্রব্য নেই কিন্তু চেতন দ্রব্য আছে, কথাটি কে বলেছেন? অপশন ক লক, অপশন খ ডেকার্ট, অপশন গ স্পিনোজা, অপশন ঘ বার্কলে। উত্তর অপশন ঘ বার্কলে। সপ্তম প্রশ্ন, জড়দ্রব্য হলো অগুণ গুচ্ছের নাম, কে বলেছেন? অপশন ক কান্ট, অপশন খ লক, অপশন গ মিল, অপশন ঘ হিউম। উত্তর অপশন ঘ হিউম। অষ্টম প্রশ্ন, দ্রব্যের ধারণা একটি উদ্ভব কল্পনা, কে বলেছেন? অপশন ক হিউম, অপশন খ মিল, অপশন গ বার্কলে, অপশন ঘ লক। উত্তর অপশন ক হিউম। 9 নম্বর প্রশ্ন, দ্রব্য হলো জ্ঞাত গুণসমূহের অজ্ঞাত ও অজ্ঞেয় আধার, একথা কে বলেছেন? অপশন ক ডেকার্ট, অপশন খ লক, অপশন গ হিউম, অপশন ঘ বার্কলে। উত্তর অপশন খ লক। 10 নম্বর প্রশ্ন, দ্রব্য হলো চিত পরমাণু ও সংখ্যায় বহু, মতটি কার? অপশন ক লাইবনিজ, স্পিনোজা, বার্কলে এবং ডেকার্ট। উত্তর অপশন ক লাইবনিজ। পরের প্রশ্ন, আত্মসক্রিয়তাই দ্রব্যের প্রধান লক্ষণ, কে বলেছেন? অপশন লাইবনিজ, প্লেটো, স্পিনোজা, হিউম। উত্তর অপশন ক লাইবনিজ। পরের প্রশ্ন, চিত পরমাণু বা মনাড জগতের উপাদান, কে বলেছেন? অপশন ক স্পিনোজা, অপশন খ ডেকার্ট, অপশন গ লাইবনিজ, অপশন ঘ হিউম। উত্তর অপশন গ লাইবনিজ। 13 নম্বর প্রশ্ন, মনাড একমাত্র দ্রব্য, কে বলেছেন? অপশন ক ডেকার্ট, অপশন খ লক, অপশন গ স্পিনোজা, অপশন ঘ লাইবনিজ। উত্তর অপশন ঘ লাইবনিজ। পরের প্রশ্ন, দ্রব্যের ধারণা হলো একটি দুর্বোধ্য আজগুবি বা উদ্ভট কল্পনা মাত্র, একথা কে বলেছেন? অপশন ক বার্কলে, অপশন খ হিউম, অপশন গ লক, অপশন ঘ ডেকার্ট। উত্তর অপশন খ হিউম। পরের প্রশ্ন, দ্রব্য হলো সংবেদন সমষ্টি, কোন দার্শনিকের বক্তব্য? অপশন ক হিউম, অপশন খ বার্কলে, অপশন গ লক, অপশন ঘ ডেকার্ট। উত্তর অপশন খ বার্কলে। 16 নম্বর প্রশ্ন, দ্রব্যের কল্পনা ভাষাগত বিভ্রান্তির ফল, একথা কে বলেছেন? অপশন ক বার্কলে, অপশন খ এয়ার, অপশন গ লক, অপশন ঘ ডেকার্ট। উত্তর অপশন খ এয়ার। পরের প্রশ্ন, ঈশ্বর প্রত্যক্ষ লব্ধ নয়, তাই ঈশ্বরের কোনো অস্তিত্ব নেই, মতটি কার?
লক, হিউম, বার্কলে না স্পিনোজা? উত্তর অপশন খ হিউম। পরের প্রশ্ন, দ্রব্য হলো এমন কিছু যা আমি জানি না, এ কথা কে বলেছেন? অপশন ক লক, অপশন খ হিউম, অপশন গ বার্কলে, অপশন ঘ কান্ট। উত্তর অপশন ক লক। প্রত্যেকটি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখো এবং প্রত্যেকটি প্রশ্ন তোমরা খাতায় লিখে নাও এবং মুখস্থ করে নেবে। পরের প্রশ্ন, স্বনির্ভরতা নয় আত্মসক্রিয়তাই হলো দ্রব্যের লক্ষণ। দ্রব্যের এই লক্ষণ কে দিয়েছেন? অপশন ক লক, অপশন খ হিউম, অপশন গ কান্ট, অপশন ঘ লাইবনিজ। উত্তর অপশন ঘ লাইবনিজ। 20 নম্বর প্রশ্ন, দ্রব্য হলো অসংখ্য চেতন পরমাণু, কথাটি কে বলেছেন? অপশন ক ডেকার্ট, অপশন খ হিউম, অপশন গ কান্ট, অপশন ঘ লাইবনিজ। উত্তর অপশন ঘ লাইবনিজ। 21 নম্বর প্রশ্ন, দ্রব্য সমান সমান ঈশ্বর সমান প্রকৃতি, একথা কে বলেছেন? অপশন ডেকার্ট, হিউম, স্পিনোজা, লাইবনিজ। উত্তর অপশন গ স্পিনোজা। 22 নম্বর প্রশ্ন, কাকে অদ্বৈতবাদী দার্শনিক বলা হয়? অপশন ক ডেকার্ট, অপশন খ হিউম, অপশন গ স্পিনোজা, অপশন ঘ লাইবনিজ। উত্তর অপশন গ স্পিনোজা। পরের প্রশ্ন, দ্রব্য সম্পর্কে স্পিনোজার মতবাদকে কি বলা হয়? অপশন ক দ্বৈতবাদ, অপশন খ অদ্বৈতবাদ, অপশন গ বহুত্ববাদ, অপশন ঘ অদ্বৈত বেদান্তবাদ। উত্তর অপশন খ অদ্বৈতবাদ। পরের প্রশ্ন, জড়দ্রব্যের অস্তিত্বকে অস্বীকার করেছেন কোন দার্শনিক? অপশন ক ডেকার্ট, অপশন খ হিউম, অপশন গ বার্কলে, অপশন ঘ লাইবনিজ। উত্তর অপশন গ বার্কলে। 25 নম্বর প্রশ্ন, দ্রব্য হলো সামান্য ও বিশেষের সমন্বয়, কথাটি কে বলেছেন? অপশন ক লক, অপশন খ অ্যারিস্টটল, অপশন গ স্পিনোজা, অপশন ঘ লাইবনিজ। উত্তর অপশন খ অ্যারিস্টটল। 26 নম্বর প্রশ্ন, দ্রব্য বিষয়ক সমস্যাটি প্রধানত দর্শনের যে শাখায় আলোচনার বিষয় তা হলো? অপশন ক জ্ঞানবিদ্যা, অপশন খ নীতিবিদ্যা, অপশন গ সমাজ দর্শন, অপশন ঘ অধিবিদ্যা। উত্তর অপশন ঘ অধিবিদ্যা। আলোচিত প্রশ্নগুলির মধ্যে কতগুলি প্রশ্ন তোমার জানা ছিল বা তোমাদের কোচিং এ স্যার লিখিয়েছে তা আমাকে কমেন্ট করে জানাবে। পরের প্রশ্ন, আধুনিক কালে একজন বুদ্ধিবাদী দার্শনিক হলেন? অপশন ক ডেকার্ট, অপশন খ হিউম, অপশন গ বার্কলে, অপশন ঘ লাইবনিজ। উত্তর অপশন ক ডেকার্ট। পরের প্রশ্ন, বিশেষ বিশেষ বস্তু বা ব্যক্তি আকার ও উৎপাদনের মিলিত ফল একথা মেনেছেন? অপশন ক লক, অপশন খ অ্যারিস্টটল, অপশন গ স্পিনোজা, অপশন ঘ লাইবনিজ। উত্তর অপশন খ অ্যারিস্টটল। পরের প্রশ্ন, বিমূর্ত সামান্য ধারণা খণ্ডন করেছেন কোন দার্শনিক? অপশন ক ডেকার্ট, অপশন খ হিউম, অপশন গ বার্কলে, অপশন ঘ লাইবনিজ। উত্তর অপশন গ বার্কলে। পরের প্রশ্ন, দ্রব্য সর্বদা বিশেষ্য পদ হয়, একথা কে বলেছেন? অপশন ক লক, অপশন খ অ্যারিস্টটল, অপশন গ স্পিনোজা, অপশন ঘ লাইবনিজ। উত্তর অপশন খ অ্যারিস্টটল। এরকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে দেবে এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। পরের প্রশ্ন, সকল ধারণাই মুদ্রণের মাধ্যমে উৎপন্ন হয়, কথাটি কে বলেছেন? অপশন ক ডেকার্ট, অপশন খ হিউম, অপশন গ বার্কলে, অপশন ঘ লাইবনিজ। উত্তর অপশন খ হিউম। পরের প্রশ্ন, দ্রব্য কাকে বলে? উত্তর যা স্বনির্ভর তাই দ্রব্য। পরের প্রশ্ন, ডেকার্ট কিভাবে দ্রব্যের লক্ষণ দিয়েছেন? উত্তর ডেকার্টের মতে দ্রব্য হলো এমন এক সত্তাবান পদার্থ যার অস্তিত্ব অন্য কিছুর উপর নির্ভর করে না। 34 নম্বর প্রশ্ন, ডেকার্ট কয়টি দ্রব্য স্বীকার করেছেন? উত্তর ডেকার্ট ঈশ্বর, আত্মা ও জড় এই তিনটি দ্রব্য স্বীকার করেছেন। পরের প্রশ্ন, কোন দার্শনিক দেহ ও মনের সম্পর্ক বিষয়ে ক্রিয়া প্রতিক্রিয়াবাদের সমর্থক? উত্তর 36 নম্বর প্রশ্ন, লাইবনিজ কিভাবে দ্রব্যের লক্ষণ দিয়েছেন? উত্তর লাইবনিজের মতে যা স্বাধীনভাবে ক্রিয়া করতে পারে তাই দ্রব্য। পরের প্রশ্ন, লাইবনিজ কয়টি দ্রব্য স্বীকার করেছেন? উত্তর লাইবনিজের মতে দ্রব্যের সংখ্যা বহু। পরের প্রশ্ন, সাবস্টেন্স কথাটির ব্যুৎপত্তিগত অর্থ কি? উত্তর সাবস্টেন্স কথাটির ব্যুৎপত্তিগত অর্থ হলো কোনো কিছু নিম্নে দণ্ডায়মান। পরের প্রশ্ন, অ্যারিস্টটলকে অনুসরণ করে দ্রব্য শব্দটির অর্থ লেখো। উত্তর অ্যারিস্টটলের মতে যা স্বনির্ভর তাই দ্রব্য। পরের প্রশ্ন, দ্রব্য হলো এমন কিছু যে আমি জানি না, কার মত? উত্তর দার্শনিক লকের। পরের প্রশ্ন, গুণের অতিরিক্ত কোন দ্রব্যের মুদ্রণ আমাদের হয় না, উক্তিটি কার? উত্তর হিউম। পরের প্রশ্ন, দ্রব্য হলো স্বয়ংক্রিয় এবং নিরংশ, কে বলেছেন? উত্তর লাইবনিজ।
43 নম্বর প্রশ্ন, যা নিজে নিজেই অস্তিত্বশীল এবং যাকে নিজের সাহায্যে বোঝা যায় তাই হলো দ্রব্য। কার মত? উত্তর স্পিনোজার মত। আজকের আলোচনার লাস্ট প্রশ্ন, স্পিনোজা কয়টি দ্রব্য স্বীকার করেছেন? উত্তর স্পিনোজার মতে দ্রব্য হলো একটি এবং তা হলো ঈশ্বর। আজকের ভিডিও এই পর্যন্ত। পরবর্তী ভিডিওতে এই অধ্যায়ের আরো কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও তার উত্তর নিয়ে আলোচনা করব এবং অন্যান্য অধ্যায়ের প্রশ্ন তার উত্তর নিয়ে আলোচনা করব। তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে দাও এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও।